আপনারা জানেন রামিসার ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রী ওর বাসভবনে গিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা খবর পেয়েছি রামিসার বাবা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওনার পক্ষ থেকে রামিসার বাবার বর্তমান অবস্থা দেখার জন্য এসেছিলাম। ওনাকে দেখলাম, উনি নিজেই বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, ডাক্তাররা ভালোভাবে কেয়ার নিচ্ছেন এবং উনি আমাকে অনুরোধ করেছেন উনি বাসায় যেতে চান। তো ডাক্তার সাহেবদের কথা ছাড়া তো বাসায় যেতে দেওয়া যায় না। ডাক্তার সাহেব বলেছেন ডিরেক্টর সাহেব যে না, ছাড়ার ব্যাপারটা আমার হাতে, আমরা যখন আপনাকে নিরাপদ মনে করব তখন আপনাকে আমরা ছাড়বো। ইজ কোয়াইট ফাইন, আল্লাহর রহমত। আচ্ছা, আমরা যে জানি যে রামিসার ঘটনা একটি আলোচিত ঘটনা, তো সেখানে রামিসার বাবা এখানে আছে, তার জন্য কি আলাদা কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা করতেছেন কিনা আপনি হাসপাতাল? কী ধরনের সুরক্ষা? যে ধরেন যে ওনাদের ওখানে একটা ভিড় করতে পারে বা ভিড় হতে পারে, এই ধরনের কোনো সুরক্ষার ব্যবস্থা আছে কিনা? আমাদের কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে ওনার উপর নজর রাখা হয়েছে। আমাদের পুলিশ অফিসাররা জানেন, এখানকার সংশ্লিষ্ট থানাও জানেন যে রামিসার বাবা এখানে ভর্তি। তারা অত্যন্ত নিশ্চিত নিরাপত্তার ভিতরেই আছেন, দৃষ্টি রাখা হচ্ছে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী এটা আগে আপনাদেরকে বলেছেন, ওইটাই কথা বিচারের ব্যাপারে। উনি তো বলেছেন 30 দিনের ভিতরে বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছেন। আমার মনে হয় আমার এই ব্যাপারে কমেন্ট করাটা সঠিক হবে না।